হচ্ছে আমাদের তার প্রতি আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা। লেলিয়ে দেওয়া বাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, আমাদের ভাই বোনদেরকে হত্যা করার চেষ্টা করেছে, কয়েকজন গুরুতর আহত হয়েছে, হয়তো আমরা তাদেরকে হারিয়েও ফেলতে পারি। এটা তো কখনোই আশাজনক নয়। এটা আমরা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় নেত্রী থেকে কখনো আমরা এটা আশা করতে পারি না। তো আমরা চাই উনি উনার বক্তব্য কিনা লিং রোড থেকে বাস টার্মিনাল থেকে লিং রোড আমরা পুরো রাস্তা জুড়েই ছিলাম। সকল মানুষের, সকল শিক্ষার্থীদের আমরা ভালো মতো এবং আমরা রিক্সাওয়ালা বলেন, যাই বলেন, সবার একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি এই আন্দোলনে। এটা আমাদের মনোবল অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আমরা কালকে বিকাল 3টা বাজে আবার একই কর্মসূচি দিয়েছে। আর আমাদের পলিটেকনিক্যালের দুইজন শিক্ষার্থী আহত হয়েছে, সদরে আছে, তাদের অবস্থানও দেখতে হবে, কি হবে এর পরবর্তীতে আমাদেরকে জানানো যাবে। করে তাদেরকে বাদ দেওয়া হবে, আর যেটাকে বলেছে বৈষম্য না, মানে হচ্ছে মেধার জায়গায় হয়েছে। আমি বলতে চাচ্ছি বৈষম্যটা কোন জায়গায়? ওই জায়গায় আপনি সেম মর্যাদাপূর্ণ নিয়ে আপনার সেম মেধা নিয়ে গেলেন, আরেকজনও মেধা কোটা আছে এবং মেধা নিয়ে সেখানে গেলেন, এবং সেখানে একমাত্র তার কোটা থাকার কারণে আপনি বাদ পড়ে গেলেন, আপনার চাকরি হলো না। এটার জন্য আমরা প্রতিরোধ করে তুলেছি, আমরা ভবিষ্যতেও থাকবো। আমি সকলে জানেন বাংলাদেশের উন্নয়নকে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে উন্নয়ন কার্যরত আছে, ঠিক তাকে ব্যাহত করার জন্য গোটা আন্দোলন নামে যে একটা কিছু দুষ্কৃতিকারী ছাত্ররা আজকে ছাত্রদল, ছাত্র শিবিরের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে আজকে কোটা আন্দোলন নামে যে নৈরাজ্য সৃষ্টি করেছেন সারা বাংলাদেশে, একই ক্ষেত্রে তাকে জড়িয়ে আজকে সারা বাংলাদেশে অন্যায় প্রতিবাদ করা শুরু করেছেন, তারা বিশৃঙ্খলা শুরু করেছেন, তারা গাড়ি বন্ধ করেছেন, তারা